আসন্ন রোজ মানডে প্যারেডের জন্য জার্মানির কোলন এবং মেঞ্জের উৎসব মুখর এলাকাগুলোতে কার্নিভাল অ্যাসোসিয়েশন হাজির হয়েছে তাদের নৈপুণ্য নিয়ে, যেখানে স্থান পেয়েছে বিশ্বের বর্তমান রাজনৈতিক ঘটনাবলীর ব্যঙ্গাত্মক সব কার্টুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পুতিন ও জেলেন্সকির পাশাপাশি জার্মানির উগ্র ডানপন্থী দল এএফডি নেতা অ্যালিস ওয়েডেলের কার্টুন মূর্তিও স্থান পেয়েছে এবারের কার্নিভালে। বাদ যাননি সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনও। কার্নিভাল মৌসুমের মূল আকর্ষণ রোজ মানডের জন্য প্রস্তুত জার্মানরা। আসন্ন রোজ মানডে প্যারেডের জন্য জার্মানির কোলন এবং মেইনজের উৎসবমুখর এলাকাগুলোতে নিজেদের নৈপুণ্য নিয়ে হাজির হয়েছিল কার্নিভাল অ্যাসোসিয়েশন। আগামী সোমবার মূল প্যারেডের আগেই গত মঙ্গলবার ট্রাকে করে হাজির করা হয় বিশ্ব নেতাদের কার্টুন চরিত্র। মজার ও ব্যঙ্গাত্মক চিন্তাধারা কার্টুনের সাহায্যে তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীর মূল আকর্ষণ ছিলেন বিশ্বের শক্তিধর নেতা ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী অর্থে তার এক আঙ্গুলে পৃথিবী ও আরেক হাতে ন্যায় বিচার ও স্বাধীনতা চিত্র তুলে ধরা হয়। প্রদর্শনীতে জায়গা পেয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং গ্রিনস পার্টির ডেপুটি চ্যান্সেলর রবার্ট হ্যাবেক। ফ্লোট লিডার মার্ক মিশেলসকে কথা বলেন বৈচিত্র্যময় এসব চিন্তাধারা নিয়ে। ট্রাম্পের ফ্লোটটি আমরা নির্বাচনের আগে থেকেই তৈরির পরিকল্পনা করেছিলাম। মাস্কের ক্ষেত্রেও একই রকম, তবে আমরা শুধু তাদের ব্যঙ্গ করতে চাই। আমরা মানুষদের দেখাতে চাই যে আসলে কি হচ্ছে। বর্তমানে যা হচ্ছে সেটি শুধু আমাদের পশ্চিমা সমাজ নয়, কোনো সমাজের সাথে আদৌ খাপ খায় না। প্রদর্শনীতে আরো ছিলেন টেক বিলিয়নিয়র ইলন মাস্ক, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মজাদার কার্টুনের মাধ্যমে জানানো হয় যুদ্ধ বন্ধের আহ্বান। বাদ যাননি জার্মানির উগ্র ডানপন্থী এএফডি নেতা অ্যালিস ওয়েডেল ও দেশের মন্ত্রী বরিস পিস্তরিয়াসও। পুতিনের সাথে প্রদর্শনীতে সবার নজর কেড়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবছর মেইনজে রোজ মানডের প্যারেড প্রায় 9 কিলোমিটার দীর্ঘ হবে। প্যারেডে অংশ নেবেন 600,000 মানুষ। উৎফুল্ল জনতাকে সাথে নিয়ে কোলনের 17টি ফ্লোটে প্রদর্শিত হতে যাচ্ছে এসব মজাদার কার্টুন। আগামী সোমবারের এই উৎসবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন 1000-এর বেশি পুলিশ কর্মকর্তা। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।